ভারতীয় ইসলামীবিদ মাওলানা ওয়াহিদুদ্দিন খানের মতো সমালোচকরা কইছেন, মওদুদিবাদের অন্যতম বড় বিচ্যুতি হইল ইসলাম রে একটা রুহানি আর নৈতিক ধর্ম থেকে সরায়া একটা যান্ত্রিক রাজনৈতিক প্রজেক্টে রূপান্তর করার চক্রান্ত। তার তত্ত্বের প্রয়োগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের ইসলাম প্র্যাকটিসিং মুমিন গড়েও কাফের তকমা দিতে চায়। সৈয়দ আবুল আলা মওদুদির সামগ্রিক দর্শনের মূল ভিত্তিটা দাঁড়ায় আছে তাওহিদুল হাকিমিয়া নামে একটা ভাবনার উপরে। মওদুদির মতে তাওহিদের মূল উদ্দেশ্য কেবল আল্লাহর একত্ব স্বীকার করা না। তিনি মনে করেন মানুষের তৈরি যে কোনো আইন, তা হোক গণতন্ত্র, সমাজতন্ত্র বা রাজতন্ত্র, সবই সরাসরি শিরক বা আল্লাহর ক্ষমতার লগে অংশীদারিত্বের সমান। 5 পর্বের এই সিরিজটায় আমরা মওদুদিবাদের আদ্যপান্ত সম্পর্কে জানব। প্রথম পর্বে থাকতেছে তাওহিদুল হাকিমিয়া দর্শন নিয়ে আলেমগ অবস্থান। দ্বিতীয় পর্বে আমরা দেখব মওদুদিবাদের রক্তাক্ত প্রয়োগ কেমনে কইরা বৈশ্বিক চরমপন্থার উত্থান ঘটাইছে। তৃতীয় পর্বে আমরা জানব মওদুদিবাদ নিয়ে আরব বিশ্ব বা সালাফিয়া আলেমগ ফতোয়া, যেমন সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি বিন বাজ, আলবানি, মোবারকপুরি কিংবা ফাউজানের মতো স্কলারগ অবস্থান নিয়ে। চতুর্থ পর্বে আমরা আলাপ করব মওদুদিবাদ নিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয় আর দেওবন্দি বেরলভি আলেমগ ফতোয়া নিয়ে। সবশেষে পঞ্চম পর্বে আমরা জানব বৈশ্বিক জিহাদি নেটওয়ার্কে মওদুদিবাদের প্রভাব। তো শুরু করা যাক। ভারতীয় ইসলামী চিন্তাবিদ মাওলানা ওয়াহিদুদ্দিন খান তার দিন কি সিয়াসি তাশরি বইটাতে বিস্তারিত আলোচনা কইরা দেখাইছেন যে মওদুদি দর্শনে নামাজ, রোজা, হজ আর জাকাতরে আল্লাহর সন্তুষ্টি অর্জন আর আত্মশুদ্ধির মূল মাধ্যম হিসেবে দেখার পরিবর্তে এইটারে মওদুদি ওনার রাজনৈতিক বিপ্লবের প্রশিক্ষণ কোর্স বা ট্রেনিং হিসাবে উপস্থাপন করছেন। এর ফলে সাধারণ মুসলমানগণ মন থেকে পরকালীন ভয়, আল্লাহর ভালোবাসা আর আধ্যাত্মিক আত্মশুদ্ধি হারায় গিয়া রাষ্ট্রীয় ক্ষমতা আর দম্ভের মোহ প্রধান হয়ে উঠছে। মওদুদির যুক্তি অনুযায়ী যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র যেইখানে জনগণ বা সংসদ আইন তৈরি করে তা একটা তাগুতি বা শয়তানি ব্যবস্থা। মওদুদি তার রাজনৈতিক দর্শনে এইটারে সরাসরি প্রত্যাখ্যান করছেন এবং প্রত্যেকটা মুসলমানের লেগা এই তাগুতি ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করা আর তারে উৎখাত করা ইমানি দায়িত্ব হিসেবে ঘোষণা করছেন। সুন্নি ইসলামে যেইখানে ফিতনা আর বিশৃঙ্খলা এড়ানোর লেগা যে কোনো শাসকের অধীনেও ধৈর্য ধারণ আর সংস্কারের কথা বলা হয়েছে, মওদুদি সেইখানে খারেজিগ মতো রাষ্ট্র ক্ষমতা দখল রে ইমানের প্রধান মানদণ্ড বানাইছেন বইলা মত দিছেন মাওলানা ওয়াহিদুদ্দিন খান। মওদুদির এই মতাদর্শিক ব্যাখ্যার প্রধান উৎস ছিল তার বিতর্কিত গ্রন্থ কোরআনের 4 মৌলিক পরিভাষা। এই গ্রন্থে তিনি কোরআনের 4টা মূল শব্দ ইলাহ, রব, ইবাদত, দিন এইগুলার সম্পূর্ণ নতুন আর রাজনৈতিক ব্যাখ্যা দাঁড় করাইছেন। তিনি দাবি করছেন ইসলাম নাকি দীর্ঘকাল ধইরা একটা অ-ইসলামী সমাজে বিকৃত হয়ে পড়ছে আর মুসলমানরাও এই পরিভাষাগুলার আসল বৈপ্লবিক আর রাজনৈতিক অর্থ ভুইলা গিয়া এইটারে কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করছে। মওদুদির মতে ইলাহ আর রব শব্দের প্রকৃত অর্থ হইল সর্বোচ্চ রাজনৈতিক শাসক আর ইবাদত হইল সেই শাসকের আইনের প্রতি পূর্ণ আনুগত্য করা। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী যদি কোনো ব্যক্তি আল্লাহর আইন ছাড়া অন্য কোনো মানব রচিত আইন মাইনা চলে তাইলে সে বুঝি সেই আইনদাতারে নিজের ইলাহ বা রব হিসেবে গ্রহণ করছে, ফলে তা তার ইসলামের বৃত্ত থেকে বাইকে আনে। বহু মুফাসসির গমতে মওদুদির এই ব্যাখ্যার লগে প্রাচীন খারেজি আকীদার সরাসরি মিল আছে। খারেজিরা যেমন লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন ছাড়া কোনো শাসন নাই স্লোগান দিয়া সাহাবি করে কাফের ঘোষণা করছিল, মওদুদিও একইভাবে আধুনিক রাষ্ট্র আর সমাজরে আধুনিক জাহেলিয়াত বা তাগুত হিসাবে আখ্যা দিয়া অধিকাংশ মুসলমানগো কাফের বইলা ঘোষণা করতে চাইছে। ভারতীয় ইসলামীবিদ মাওলানা ওয়াহিদুদ্দিন খানের মতো সমালোচকরা কইছেন, মওদুদিবাদের অন্যতম বড় বিচ্যুতি হইল ইসলাম রে একটা রুহানি আর নৈতিক ধর্ম থেকে সরায়া একটা যান্ত্রিক রাজনৈতিক প্রজেক্টে রূপান্তর করার চক্রান্ত। তার তত্ত্বের প্রয়োগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের ইসলাম প্র্যাকটিসিং মুমিন গড়েও কাফের তকমা দিতে চায়। আর এই তত্ত্বের প্রয়োগ সারা বিশ্বরে জিহাদের নামে মুসলমানের রক্তেই রাঙাইছে। আগামী পর্বে আমরা মওদুদি তত্ত্বের প্রয়োগ বিশ্বে কোন কোন জায়গায় রক্ত ঝরাইছে তা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত
থাকেন ঢাকা পেপারসের সাথে।